চলতেছে আমের সিজন। আম শেষ হওয়ার আগেই আপনারা যদি আমের কুলফি ঘরে তৈরি করে সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার সারা বছর আমের স্বাদ নিতে পারেন। তো চলুন আমের কুলফি তৈরি করে আমরা এটি কীভাবে সারা বছর সংরক্ষণ করব আমরা আজকে এটি দেখব। আমি এখানে 3টি আম নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমের মাথার সামনের অংশ কিছুটা কেটে ফেলবো, কারণ তাহলে আটিটা বের করতে আমার খুব সুবিধে হবে। আমের আটি বের করার জন্য আমি এখানে একটা টেবিল চামচ ব্যবহার করতেছি। আপনারা চাইলে একটি ছোট ছুরির সাহায্যেও আপনার আমের আটিটা খুব সহজেই বের করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 3টি আম থেকেই আমের আটিগুলো বের করে নিয়েছি এবং আমের আটির সাথে যে আমের যে আঁশগুলো বের হয়েছে আমি সেগুলো আলাদা করে রেখে দেব। এরপর আমরা আমের জন্য ক্ষীর তৈরি করব। এটাকে অনেকেই মাওয়া অথবা পুরো বলে থাকেন। ক্ষীর তৈরির জন্য আমি প্রথমেই একটি প্যানে নিয়েছি 250 ml পানি এবং এর সাথে মিক্স করব হাফ গ্লাস গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব পরিমাণ মতো চিনি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে চুলার টেম্পারেচার রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এবং আমাদের মিশ্রণটি ভালো করে বারবারই নাড়তে থাকতেই হবে যেন তলানিতে লেগে না যায়। মিশ্রণটি বারবার নাড়তে থাকার ফলে মিশ্রণটি একসময় ঘন হয়ে আসবে এবং এরপর আমরা এখানে যোগ করব আম থেকে বের হওয়া আমের আঁশ অথবা পিউরি। আপনারা চাইলে এখানে আমের আঁশটা নাও দিতে পারেন। আমি এখানে কালার একটু হওয়ার জন্য আমের একটা ফ্লেভার থাকবে এখানে, এই জন্য আমের পিউরিটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ক্ষীরটি তুলে রাখবো। আমের সিজনে আমের কুলফি না খেলে তো আসলে আফসোসই থেকে যায়। তো আমার জামাই হঠাৎ করে আমাকে বলতেছে যে আমের সিজন তো চলে যাচ্ছে, আম তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটু কুলফি করে খাওয়াও। তো তাই আমি তার রিকোয়েস্টে আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর আম থেকে আটি বের করে নেওয়া সেই আমগুলো আমি ক্ষীর দিয়ে ভর্তি করব এবং আমের যে অংশটা আমি কেটে রাখছিলাম সেটি দিয়ে ঢাকনা করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এটি 7 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা চাইলে একটা গোটা রাতও রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করার পরেই আমের খোসাগুলো আমরা আগে ছাড়িয়ে নেব এবং তারপর আমরা আমগুলো সুন্দর করে কেটে নেব। আমি এখানে গোল করেই কেটেছি। আপনারা চাইলে আমগুলো লম্বা করে কেটে পরিবেশন করতে পারেন। আপনারা যদি আমগুলো সংরক্ষণ করতে চান তাহলে আপনাদের আমের খোসাটা না ছাড়িয়ে এভাবেই রাখতে হবে। যখন কুলফি খাওয়ার ইচ্ছা করবে তখন আপনারা জাস্ট আমটা বের করে চামড়াগুলো ছিলে তারপরে আপনারা কেটে খেতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।